অনেক মানুষেরই মনে এই প্রশ্নটা ওঠে যে এই শোয়ের লক্ষ্যটা কি, শুধু বিজনেস বা ইনভেস্টমেন্ট নাকি অন্য কিছু। আমি বলে দিচ্ছি, আমাদের প্রথম লক্ষ্য হলো যে ভারতের প্রত্যেকটা বাড়িতে এন্টারপ্রেনারশিপের বিচারটাকে জাগিয়ে তোলা, তার মধ্যে ওই জোশ এবং সাহস তৈরি করতে। চলুন আমি দেখিয়ে দিই যে কিভাবে এই আবেগ দিয়ে পৃথিবী বদলানো যায়। যখন একটা অসাধারণ আইডিয়া, একটা অসাধারণ ইনোভেশন, একজন প্যাশনেট ফাউন্ডার আর একজন দূরদর্শী ইনভেস্টর একসঙ্গে হন, তখন কত বড় চমৎকার ঘটে থাকে। আমি দেখা করাতে যাচ্ছি এমন একজন টিমের সঙ্গে যারা ওই চমৎকার করে দেখিয়েছে। তো জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই ওভেন ইলেকট্রিক। It's electric. It's fast. It's bold. This is power, style, and confidence. It's an EV with attitude. See you at the usual spot, 10 p.m. Let's ride the Bolt. The all-new Roar Easy Sigma. The Bold Electric. The first ever made in India for the world electric bike. Team Oven Electric. Madhumita Dinkarar Sagar. আপনাদের সবাইকে আমাদের এই মঞ্চে অনেক অনেক স্বাগত। Thank you. সত্যি অসাধারণ বাইক। আর সব থেকে বড় ব্যাপার হলো এটাই যে ফার্স্ট এভার মেড ইন ইন্ডিয়া ইভি বাইক এটা। সো কনগ্রাচুলেশনস অন দ্যাট। Thank you very much. Thank you so much. এমনিতেও অটোমোবাইল খুবই কম্পিটিটিভ বিজনেস, তো এইটার আইডিয়া কোথা থেকে এলো আর এটার আবেগটা কোথা থেকে এলো যে আপনি পুরো একটা বাইক বানিয়ে দিলেন? এটার যে আইডিয়াটা না বাড়ি থেকে এসেছে, আমার বাবার থেকে এসেছে। সবার প্রথমে যখন আমার বাবা আমাকে টু হুইলার চালানো শিখিয়েছিল, স্কুটার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমি আমার ভাইয়ের বাইক নিয়ে যেতাম চালাতে। বিং আ উইমেন, বিং আ গার্ল, বাইক চালানো ওতে আলাদাই একটা মজা আর গর্ব আছে। তারপর দ্বিতীয় কারণ এলো, দেখা হলো আমার বিজনেস পার্টনার দিনকারের সাথে, পড়াশোনা শেষ হলো। ও একটা ভীষণ আর&ডি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যেখানে এমএনসিতে কাজ করে। আমার এই আইডিয়াটা এলো, এটা কি একটা স্টার্টআপ বা কোনো এসএমই, ওদের জন্য এমন কিছু হতে পারে? আমরা কি ভারতে ইনোভেশনকে ড্রাইভ করতে পারি? তো এই আইডিয়া আমি আমার পার্টনার দিনকারকে বললাম, দিস ইজ সামথিং উই শুড ডু, সেল ইনোভেশন, সেল আর&ডি অ্যাজ এ সার্ভিস। তো সেটা আমার দ্বিতীয় পদক্ষেপ, যেখানে আর&ডি অ্যাজ এ সার্ভিস আমরা প্রথম শুরু করেছি। ওটা আমাদের প্রথম স্টার্টআপ ছিল, দুজন মিলে শুরু করেছিলাম। 100 লোকের টিম বানালাম, কোটি টাকার বিজনেস দাঁড় করালাম, অনেকগুলো প্রোডাক্ট কোম্পানিতে কাজ করেছি। আমরা ইভিতে কাজ করা শুরু করলাম। তারপর যে তৃতীয় কারণটা ছিল, আমরা কি একটা প্রোডাক্ট কোম্পানি বানাতে পারি যেখানে হাজারো জীবনে আমি প্রভাব ফেলতে পারি? সেখান থেকে শুরু হয়েছে এই ইভির জার্নি, সেখান থেকে শুরু হয়েছে ওভেন ইলেকট্রিক। আমার ফার্স্ট হায়ারিং ছিল সাগর, যে এখন আমাদের কো ফাউন্ডার, যে নিজেও একজন ফাউন্ডার ছিলেন, ইভি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তারপর আমরা তিনজনে মিলে আজ আমরা আপনাদের সামনে এই মঞ্চে এসেছি, আর ওভেন ইলেকট্রিক অ্যাজ এ কোম্পানি, আর একটা প্যাশন নিয়ে তৈরি করছি টু বিকাম আ ইলেকট্রিক মোটরসাইকেল কোম্পানি ফ্রম ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া ফর দ্য গ্লোব।
তো মধুমিতা ম্যাডাম একটা জিনিস বলুন, আপনার ডিজাইনের জার্নিটা কেমন ছিল? প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে আসল হিরো। কাস্টমার যখন নিজের ডিসিশন তৈরি করে, প্রথম জিনিস হলো ডিজাইন। ডিজাইন অ্যাসপিরেশনাল হওয়া চাই। তো আমাদের যে এন্টায়ার ইন হাউস ডিজাইনিং, ডেভেলপমেন্ট আর ম্যানুফ্যাকচারিং যেটা আমরা করি, প্রত্যেকটা ক্রিটিক্যাল কম্পোনেন্টের খান থেকে আমাদের যে একটা লক্ষ্য ছিল যে প্রোডাক্ট আমাদের হিরো, তার উপর ফোকাস করে পুরো আমাদের R&D যা কিছু ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স ছিল ইভির, সেটা আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এই প্রোডাক্ট আপনাদের সামনে। যখন আমরা দেখি বেশিরভাগ প্রোডাক্টসের ব্যাপারে যে যতটাই এটা যখন ইনভেস্টমেন্ট হেভি হয়, কারণ ওর অ্যাসেম্বলি লাইন, প্রোডাকশন লাইন অনেকটা ইনভেস্টমেন্ট চাইও ওখানটাতে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনি নিজেই করেছেন? ইনিশিয়াল যে ওয়ার্কিং প্রোটোটাইপ ছিল তত পর্যন্ত আমরা বানিয়েছি। তারপরে আমরা আমাদের প্রথম সিড রাউন্ড রেস করেছি। কিন্তু যাই বলুন, আপনাদের ডিজাইন খুবই সুন্দর। মানে দেখেই মনে হচ্ছে এক্ষুনি চালাতে শুরু করি, এখনই ওতে চড়ে কোথাও বাইরে ঘুরতে যাই। হ্যাঁ স্যার, এইটা ভাবার জন্যই আমরা এটা বানিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই প্রোডাকশনটা যখন আপনারা নিজেরা হ্যাঁ। করেন, তো অনেক বড় টিমের প্রয়োজন পড়ে নিশ্চয়ই। হ্যাঁ, কতজন আছে আপনাদের সঙ্গে? আমাদের কাছে এই মুহূর্তে 500 লোক আছে যারা আমাদের সঙ্গে কাজ করে। আমাদের কাছে আজও প্রায় 100 থেকে 200 পজিশন ওপেন আছে। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র প্রোডাক্ট বানানোর নয়, কিন্তু তার সাথে সাথে কতজন মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছে আর ওদের প্যাশনের জন্য যোগ দিচ্ছে। প্যাশন হয় কন্টিজিয়াস যখন সামনে আসে না, তো এরকম অনেক প্যাশনের লোক একসাথে জড়ো হতেও শুরু করে দেয়। আর এরকমই একজন প্যাশনেট ইনভেস্টর যারা আপনাদের সাথে যুক্ত আছেন, তিনিও এখানেই আছেন। সন্দেশ বাবু, আপনি কতদিন ধরে যুক্ত আছেন ওনাদের সঙ্গে? আমি তা প্রায় 8 কি 9 মাস হয়ে গেছে বোধহয়। যখন দিনকার আর মধুমিতা দেবী ইউএসএতে এসেছিলেন, এনারা হিউস্টনে ছিলেন আর আমি ওয়াশিংটন ডিসিতে ছিলাম। আমি জানতে পারলাম যে এনারা হিউস্টনে রয়েছেন। আমি ফ্লাইটে গেলাম, আমি এদের সঙ্গে কথা বললাম। এনাদের আইআইটি ব্যাকগ্রাউন্ড ছিল। আমার কমফর্ট লেভেল ওখান থেকে শুরু হয়। ওটার পর যে প্যাশনেটভাবে মধুমিতা দেবী নিজের বাইকের ব্যাপারে আমাকে বললেন, নিজের সাপ্লাই চেনের ব্যাপারে বললেন, আমি কনভিন্সড হলাম। আমি ওনাদের ওয়াশিংটন ডিসি ডেকে নিলাম। ওখানে আমার একটা গ্রুপ আছে, ইন্ডিয়ান আমেরিকান বিজনেস ইম্প্যাক্ট গ্রুপ। ওখানে অনেক ফাউন্ডার্স আছেন, প্রচুর আইআইটিয়ানস ছিল যাদের সঙ্গে এনাদের দেখা হয়। ওনারাও এই ব্যাপারটাকে ভ্যালিডেট করলেন যে না ভাই, এই কোম্পানিতে দম আছে। আমি তো টাকা এর মধ্যে দিয়েইছি, আমার সাথে কিছু আমার গ্রুপের লোকেরাও টাকা ইনভেস্ট করেছে। আমার হিসেবে আমি 8 কোটির মতো দিয়েছি আর ওনারাও 8 কোটির মতোই দিয়েছেন। সুতরাং 16 কোটি দেওয়া হলো। কারণ আমাদের এমন মনে হয়েছে যে যদি আমরা সাপোর্ট না করি এই ধরনের ইনোভেশনকে, মেক ইন ইন্ডিয়াকে, তাহলে কে করবে? আপনি ওনাদের বাইকটা চালিয়ে দেখেছেন স্যার? আরে আমি তো এদের ফ্যাক্টরিতেও গেছি, একটু আরে ছবি টবি দেখাও আমাদের দেখান, ওনার গ্রুপটাকে। ফটোটা একবার দেখান। আর যদি কিছু ইনভেস্টরদের ভিডিও থাকে যা মেসেজ ওনারা পাঠিয়েছেন। রিসেন্টলি ইনভেস্ট করেছি ওভেন ইলেকট্রিকে। আমরা খুব খুশি। ফাউন্ডার মধুমিতা আর ভেঙ্কর, ওদের সবার নলেজ এবং ওরা যে টেকনোলজি ইউজ করে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড দ্য গ্রোয়িং টু হুইলার মার্কেট গ্রো করছে ইন্ডিয়াতে, এর কারণেই আমরা ইনভেস্ট করেছি এতে। ওদের ইনহাউস টেকনোলজি, ওদের অ্যাডভান্সড লিথিয়াম ব্যাটারির সেফটি ফিচার, ওরা সত্যি করেই একটা দারুণ হাই কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করতে পারে। আমরা ভীষণ এক্সাইটেড এই ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং অনেক দিন আমরা জুড়ে থাকতে চাই। দ্য প্রোডাক্ট ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে এই পণ্যটির বিপুল সম্ভাবনা রয়েছে। অ্যাজ এ ফ্যামিলি আমরা সাস্টেনেবিলিটির ওপর খুবই বিশ্বাস করি। আর আমার এটা বিশ্বাস যে এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের এনভায়রনমেন্টকে ভালো করার। আমার সত্যি মনে হয় ওভেন ইলেকট্রিক ইটস এ পারফেক্ট কম্বিনেশন অফ লিডারশিপ, স্ট্র্যাটেজি, মার্কেট অপরচুনিটির। আর আমার মনে হয় ওরা ভবিষ্যতে এর থেকেও ভালো করবে। আমি চাইবো আপনারা এটাও বলুন যে আইডিয়া বাজের যে মঞ্চ আছে, যেখানে আসার আগেই ওনার সাথে দেখা হয়েছে আপনাদের, আর তারপরে কথাটা কোথা থেকে কোথায় গেছে, আর তাতে আইডিয়া বাজের কি রোল ছিল সেটা আমাদের অডিয়েন্সকে বলুন। যারাই এই শোটাকে দেখছেন, আমি এটা বলতে চাই যে আইডিয়াবাজের প্ল্যাটফর্ম থেকেই আমি ওনাদের সঙ্গে দেখা করেছি। আর যতজন ফাউন্ডার রয়েছেন, আমি ওনাদের কাছে অ্যাপিল করব যে এই আইডিয়াবাজ প্ল্যাটফর্মকে যেভাবেই আপনারা ইউজ করতে পারবেন, সেটা ইমেল হতে পারে, লিঙ্কডইন হতে পারে, বা কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট মার্কেটিং হোক, আপনারা নিজেদের আইডিয়া আমাদের প্ল্যাটফর্মে পাঠান।
হতে পারে যে আপনাদের আইডিয়া এত ভালো যে আপনি এখানে আসার সুযোগ পেতে পারেন। আর আইডিয়াবাজের পক্ষ থেকে আমি আইডিয়াবাজের টিমকে থ্যাংক ইউ বলতে চাই যে ওনারা এই প্রোডাক্টে বিলিভ করেছেন আর আমাকে ইউএসএতে এই প্রোডাক্টের ব্যাপারে জানিয়েছেন। একবার জোরে হাততালি আইডিয়া বাজে টিমের জন্য। যা ভালো আইডিয়া সেটা তো এই অবধি আসেনি, আর যেগুলো খুব ভালো আইডিয়া হয় সেগুলো আমাদের এখানে আসার আগে ইনভেস্টর অবধি পৌঁছে যায়, যেমনটা এনাদের সাথে হয়েছে। সন্দেশ বাবুর সাথে দেখা হওয়ার আগে আরেকটা কথা আমি জানিয়ে রাখতে চাই, যিনি আইডিয়াবাজের ফাউন্ডার তিনিও আমাদের একজন বড় ইনভেস্টর। উনি একদম শুরুর দিকে এসেছিলেন আর উনি এখনো আমাদের সঙ্গে আছেন। ওয়াও, এই প্রোডাক্ট লঞ্চ কবে হচ্ছে, আমরা রাস্তায় কবে দেখতে পাবো? আজকে আমরা এখানে এই জায়গায় এসে পৌঁছেছি বিকজ অফ দ্যাট 1% বিলিভার্স আমাদের ব্যাক করছেন। আজকে আমরা হাজারো কাস্টমার, 100-রও বেশি ডিলার্স আর ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স ফ্রম 5 ডিফারেন্ট কান্ট্রিজ আর ব্যাকিং আস টুডে। তো আজকে আমরা সেই স্টেজে রয়েছি। অনুপম বাবুর কথাটা আমি ক্ল্যারিফাই করে দিই, এই বাইকটা নতুন নয়, এনাদের আরও দুটো মডেল অলরেডি মার্কেটে আছে। এনাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি বাড়ছে। আর আই থিঙ্ক এটার প্রাইস রেঞ্জটা আপনারা একটু বলে দিন। এই প্রোডাক্ট 99,000 টাকা থেকে শুরু হয়। আমি আপনাদের এর ব্যাপারে একটু বুঝিয়ে দিই। ইন্ডিয়াতে সবার ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমরা এর ডিজাইনটা খুব স্পোর্টি বানিয়েছি। এই গাড়ি সেই রকমেরই পারফরমেন্স দেয় যেটা 0 থেকে 40 শুধুমাত্র 3 সেকেন্ডে যায়, আর মাত্র 100 টাকায় 400 কিলোমিটার যায়। অ্যান্ড প্লাস যতগুলো স্মার্ট ফিচার্স আজকের দিনে ব্যবহার করা হয় ওই সমস্ত স্মার্ট ফিচার্স এই গাড়িতে পাওয়া যাবে। কালার স্ক্রিন পাবেন, রিভার্স মুড পাবেন, স্টোরেজ পাবেন। যদি আপনি চার্জার সঙ্গে নিয়ে যান তাহলে কোথাও দাঁড়াবেন না। আর তারপরে এই সমস্ত কিছু মোবাইল অ্যাপে আপনি ট্র্যাক করতে পারবেন, এবং এর যে দাম আছে এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র 99 কিংবা 99,000 টাকা থেকে শুরু হয়। ভেরি নাইস, ভেরি নাইস। দেখুন স্যার, আমাদের যে প্রফেসর স্যার আছেন উনি রোড সেফটিতে আর মোবিলিটিতে অনেক কাজ করেছেন। হ্যাঁ। স্যার আপনার কি মনে হয় এটার ব্যাপারে? টু মেক আ ফুল প্রোডাক্ট ইন ইন্ডিয়া উইথ অল R&D সাধারণত অনেক বছর লেগে যায়, রাইট? তোমরা যেটাকে অ্যাচিভ করেছো খুবই কম সময়ের মধ্যে, আই কনগ্রাচুলেট দেম। ইভির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো ব্যাটারি আর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। হয়তো এটার ব্যাপারে আরও কিছু বলতে পারবে, আমার এই প্রশ্নটাই ছিল। ব্যাটারিতে আমরাই একমাত্র পায়োনিয়ার্স হো যারা ইন্ডিয়াতে LFP ব্যাটারিতে বাইক বানানো শুরু করেছে। পুরো ইন্ডিয়াতে আজও যতগুলো বাইক বিক্রি হয় ইলেকট্রিক, তাদের সবার এক পার্টিকুলার কেমিস্ট্রি হয়, হুইচ ইজ লিথিয়াম নিকেল ম্যাগনিজ কোবাল্ট। সেটা দিয়ে বানানো হয়। যখন সবাই লিথিয়াম নিকেল ম্যাগনিজ কোবাল্টে ছিল, আর আমরা লিথিয়াম ফেরাস ফসফেট দিয়ে, যার ইনহেরেন্ট বেনিফিটস হয় যে আপনার কাছে ডাবল সেফটি থাকে, যার মধ্যে যে টেম্পারেচার রেজিস্ট্যান্স হয় সেটা ডাবল হয়, তাই এতে আগুন লাগার সম্ভাবনা কম থাকে। জানো তো কনজিউমাররা ক্রেজি আইডিয়া পছন্দ করে। রিসেন্টলি রতন টাটা কেম ওভার দ্য হ্যারিয়ার ইভি। ওরা গাড়িটাকে নিয়ে কেরালায় এলিফ্যান্ট মাউন্টেনে নিয়ে গেছিল, ঠিক এরম ধরনের। আপনাদের ভিশনেও কি এরম কোনো ক্রেজি আইডিয়াজ আছে? আমি একটা গল্প আপনাদেরকে বলতে চাই। আমরাই প্রথম কোম্পানি যারা প্রি প্রোডাকশন প্রোটোটাইপস জার্নালিস্টদের আর ওনাদের পুরো স্বাধীনতা দিয়েছি যে আমাদের কোনো ছেলে আপনাদের কন্ট্রোল করবে না। একটা রিসর্ট প্রপার্টি ছিল যেটা নন্দী হিলের পাশে, যদি আপনারা ব্যাঙ্গালোরের নন্দী হিল চিনে থাকেন তো। সো একজন জার্নালিস্ট উনি নন্দী হিলের নিচ থেকে টপ পর্যন্ত পৌঁছেছিলেন মাত্র 3.5 মিনিটে করেছিলেন। তার মধ্যে অন্তত 22খানা বিপজ্জনক বাঁক ছিল। তো 3.5 মিনিটস ইজ লাইক একটা রেকর্ড তৈরি হয়েছে একটা ইলেকট্রিক বাইকের জন্য। আর Wow. এটা শুধুমাত্র প্রি প্রোডাকশন প্রোটোটাইপ ছিল। আপনাদের সবার বিহাফে আমি বাইকটা চালিয়ে দেখছি। এটা এতটাই স্মুথ, সত্যি পারফরমেন্সে রোড করবে এই বাইকটা। বাট লুকিং ভেরি কুল, Yeah. ভেরি ভেরি কুল। সুপার বাইক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আসুন।
এবার বলুন যে আপনারা যেভাবে জার্নি শুরু করেছিলেন সেটা খুবই বড় সাকসেস স্টোরি, মেড ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড এর জন্য যত আইডিয়া বাজ আপনাদেরকে বাড়ি থেকে দেখছেন, যারা মনের মধ্যে এরকম একটা আইডিয়া নিয়ে বসে আছেন, হয়তো শুরু করতে পারেননি বা শুরু করেছেন কিন্তু এখনো এগোতে সময় লাগবে, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? ওই একটা কথাই বলতে চাইবো যে প্রোডাক্ট হচ্ছে হিরো। আপনার ওই অফিসে কাস্টমারের যে ছবিটা সেটা লাগিয়ে রাখুন, নিজের কাস্টমারকে চিনুন আর তার জন্য সেই প্রোডাক্ট বানান। বাট লাভলি, যে কথাটা উনি বললেন যে ওনাদের জন্য প্রোডাক্টটাই ওনাদের হিরো, আর এরকম হিরো সুপারহিট ফিল্মই বানায়, তো আপনাদের এই প্রোডাক্ট আরো অনেক সুপারহিট ফিল্ম বানাক এটাই you. আশা করব। কনগ্রাচুলেশনস অ্যান্ড গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ Thank ফর you বিং so উইথ much. আস। Thank you. থ্যাংক ইউ ভেরি you. মাচ। থ্যাংক Thank ইউ, you. বাই বাই। অসাধারণ আইডিয়া বাজের জোশ আর একটা অসাধারণ ইনোভেশন, এটা এমন সুন্দর তিনটে গুণ, আর তার সঙ্গে দূরদর্শী ইনভেস্টর যোগ হন না, তো সত্যিই চমৎকার হয়। আর এরকম অনেক চমৎকার দেশের কোনায় কোনায় হয়েই থাকছে, আর আপনার মনে যে আইডিয়াটা আছে সেটাও এই চমৎকারের অপেক্ষাতেই আছে। তো বাড়িতে বসে থাকবেন না, এখানে আসুন, নিজের আইডিয়া পুরো পৃথিবীকে জানান, কারণ এটা হলো ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের।